ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে অনুজ্ঞা এবং উচিত অর্থে ক্রিয়াপদের কোন কোন লকার ব্যবহার করা হয়। তাহলে ক্রিয়াপদের লকার কাকে বলে সেটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। এই যে লকারান্ত নির্ণয়, লকারান্ত নির্ণয় মানে আমাদের ধাতুরূপে যে লট বিভক্তি, লোট, লং, বিধি লং আর লিট, তাহলে 5 রকম, 5টা যে কাল আর কি। লট মানে বর্তমান কাল, লোট হচ্ছে আদেশ উপদেশ অর্থে মানে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা, লং হচ্ছে অতীত কাল, বিধি লং হচ্ছে উচিত অর্থে মানে কোনটা করা উচিত উচিত বা উচিত নয়, আর লিট মানে হচ্ছে ভবিষ্যৎ কাল অর্থে। এই যে লট বর্তমান কাল, লোট আদেশ বা অনুজ্ঞা অর্থে, লং হচ্ছে অতীতকাল, বিধি লং উচিত অর্থে, আর লিট হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে আমাদের এখানে যেটা দিয়েছে প্রশ্ন, তাহলে অনুজ্ঞা এবং উচিত অর্থে ক্রিয়াপদের কোন কোন লকার ব্যবহার করা হয়। তাহলে অনুজ্ঞা অর্থে লিখবে লোট ব্যবহার করা হয়, উচিত অর্থে বিধি লং ব্যবহার করা হয়। 2 বলেছে ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত পদকে কারক বলা হয়। 3 রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। ধনাৎ বিদ্যা গরীয়সী মানে ধন অপেক্ষা মানে অর্থ অপেক্ষা বিদ্যা মহান, তো এখানে অপেক্ষা অর্থে পঞ্চমী দিয়ে দেবে। 4 দিয়েছে বাক্যে উদাহরণ দাও উপলক্ষণে তৃতীয়া। তো করণ কারকে আমাদের তৃতীয়া বিভক্তি হয়, উপলক্ষণে মানে বিশেষণে তৃতীয়া, অহং জটাভি তাপসম পশ্যম, অহং জটাভি তাপসম পশ্যম, তাহলে জটাভিটা হচ্ছে উপলক্ষণে তৃতীয়া। 5 দিয়েছে ভুল সংশোধন করো, এটা বলেছে নাহং তাং ত্রিপস্য মন্যে, এটা হবে নাহং তং হবে, এটা তাং না, তং ত্রিপস্য মন্যে। 6 দিয়েছে বাক্য থেকে অব্যয় পদ খুঁজে বের করো, পিত্রা সহ পুত্র গচ্ছতি সহ মানে সাথে। 7 দিয়েছে শূন্যস্থানে সঠিক প্রত্যয়টি বসা, পা যুক্ত তবক্তু পিতবত। 8 বলেছে বাংলা যেমন ইয়া প্রত্যয় যুক্ত হয়, সংস্কৃতের ক্ষেত্রে কোন কোন প্রত্যয় ব্যবহৃত হয়, তাজ, ল্যাব, জব। 9 দিয়েছে সখ্য শব্দটি বিভক্তি এবং বচন নির্দেশ করো, এটা সখা শব্দরূপে যাবে, সখা শব্দরূপে গিয়ে সখা মানে সখী আর কি, সখীতে যাবে, সখীতে গিয়ে এই যে সখ্য, এটা হচ্ছে সখ্য দুটো দ্বিবচনের, একটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি আর সপ্তমী বিভক্তি দ্বিবচনে ব্যবহার করা হয়। এখানে বলেছি বিভক্তি আর বচন দুটো বিভক্তি ষষ্ঠী আর সপ্তমী দ্বিবচনে সখ্য ব্যবহার করা হয়। 10 দিয়েছে গম ধাতুর বিধিলং যুক্ত জাতাম মানে গচ্ছেতাম। আচ্ছা, গম ধাতুর বিধিলং, গম ধাতুর বিধিলং হচ্ছে বিধিলং মানে উচিত অর্থে, এই যে গম ধাতুর বিধিলং এর জাতাম গচ্ছেতাম। 2 দিয়েছে মাতৃভাষায় অনুবাদ করো, পূজিতা মুনিভি সর্বে ঋষিভি স্তুয়তে সদা, মানে মুনিদের দ্বারা উপাসিত এবং সমস্ত ঋষিদের দ্বারা সর্বদা প্রশংসা করা হয়। 2 বলেছে অনন্তরম একদা কশ্চিত ব্যাঘ্র সত্যমেব তত্রাগত, সত্যমেব মানে সে সত্যি সত্যি আর কি, তত্রাগত সেখানে এসেছিল, পরে একবার সত্যি সেখানে একটি বাঘ এসেছিল। 3 দিয়েছে বয়ং ভারতীয়া ইতি ভাবনা এব অত্র সুদৃঢ় অস্তি, আমরা ভারতীয় এই অর্থেই এখানে শক্তিশালী। 4 দিয়েছে অহম অষ্টম শ্রেণী পঠামি, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। 5 দিয়েছে আঙ্গল সেনানায়ক ঝাঁসি রাজ্যম অধিকূর্তম আগচ্ছত, ব্রিটিশ সেনাপতি ঝাঁসি রাজ্য দখল করতে এসেছিলেন। 6 বলেছে অদ্যাপি সা বীরাঙ্গনা নারী ভারতীয়ানাং হৃদয়ে অস্তি, সেই বীর নারী এখনো ভারতীয়দের হৃদয়ে আছে। 7 দিয়েছে স ন ক্রীড়তি ময়েব স কার্যান্তরে ব্যাপৃত, সে খেলছে না আমি তাকে অন্য কাজে ব্যস্ত করেছি। 3 দিয়েছে নির্দেশ মতো উত্তর দাও। 8 দিয়েছে শ্রী শব্দের সপ্তমীর একবচন শ্রীয়াম বা শ্রী। 2 দিয়েছে প্রতি শব্দে দ্বিতীয়ার বহুবচন পতিন নতে হসন্ত। 3 দিয়েছে সখী শব্দে ষষ্ঠী দ্বিবচন সখ্য।
4 দিয়েছে ভূ ধাতুর লোট মধ্যম পুরুষের একবচন ভব। 5 গম ধাতুর লং প্রথম পুরুষের বহুবচন অগচ্ছন। 6 গম ধাতুর বিধিলং উত্তম পুরুষের একবচন গচ্ছেয়ম। 7 দৃশ ধাতুর লৃট মধ্যম পুরুষের একবচন দক্ষসী। 8 সন্ধি বিচ্ছেদ দিয়েছে ঋগ্বেদ ঋগযুক্ত বেদ বিসর্গ। 9 দিয়েছে অন্তরেণ এই অব্যয় পদটির দ্বারা সংস্কৃত বাক্য রচনা করো। শ্রমম অন্তরেণ বিদ্যা ন ভবতি।